আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক এখনো চূড়ান্ত হয়নি, জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির উপর। কার কার সঙ্গে বৈঠক হবে তা চূড়ান্ত হলেই বলা যাবে। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে কিনা সে বিষয়ে পররাষ্ট্র সচিব স্পষ্ট কোনো জবাব দেননি। নরেন্দ্র মোদী আগামী শনিবার 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বিকেলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান। সেই ব্রিফিংয়ের সময় তিনি বলেন, 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনে ডেলাওয়ারে চতুর্দেশীয় অক্ষ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া ওই অক্ষের সদস্য। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এটাই শেষ প্রতিনিধিত্ব। দুজনেই তাদের দেশের নির্বাচনে অংশ নিচ্ছেন না। সফরের দ্বিতীয় দিনে 22 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী যোগ দেবেন নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের এক সভায়। তৃতীয় দিনে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন তিনি। এই সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে দুই দেশেই জোর জল্পনা চলছে। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে নির্দিষ্ট কোনো জবাব দিতে পারলেন না। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ওই বৈঠকের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একটি কারণ নরেন্দ্র মোদীর সময়ের অভাব, অন্য কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য। খবর অনুযায়ী ওইসব মন্তব্য ভারতকে অসন্তুষ্ট করেছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অবশ্য বলেননি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই। এ নিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তাব রয়েছে, তা নিয়ে আলোচনাও চলছে। নেতাদের উপস্থিতি ও সময় চূড়ান্ত হলে তা নিশ্চিত করা যাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন। ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। ট্রাম্প ও কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের সম্ভাবনার বিষয়টি পররাষ্ট্র সচিব উজ্জ্বল রাখেন। তবে তিনি জানান, বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপক্ষীয় আলোচনা হবে। সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল। বিক্রম মিশ্রি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচ্য বিষয় প্রচুর। দুই নেতার আলোচনায় নানা বিষয়ই উঠে আসতে পারে। তিনি বলেন, কোনো নির্দিষ্ট বিষয় উঠে এলে ভারত আলোচনায় প্রস্তুত। Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।